বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 2015 সালের সেরা 10টি বাংলা মুভি নিয়ে। 2015 সালে অনেকগুলো ভালো বাংলা মুভি রিলিজ পেয়েছিল, সেখান থেকে সেরা 10টি মুভি নিয়ে এখন আলোচনা করা হবে। তাই একটু দেরি না করে লেটস স্টার্ট। 2015 এর সেরা মুভির তালিকার লিস্টের প্রথমে আসে রোমিও ভার্সেস জুলিয়েট। এটা অঙ্কুশ হাজরা ও মাহিয়া মাহির মুভি। রোমিও ভার্সেস জুলিয়েট একটি ইমোশনাল রোমান্টিক মুভি ছিল। 2015-র একটি অ্যাকশন রোমান্টিক ভালো মুভি ছিল হিরোগিরি। এতে অভিনয় করেছিল দেব আর কোয়েল। এই মুভিতে পার্শ্ব চরিত্রে সায়ন্তিকা ঘোষ অভিনয় করেন। 2015 সালের একটি অ্যামেজিং আর্ট ফিল্ম হচ্ছে ঋতুপর্ণ সেনগুপ্ত ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের বেলা শেষে। এটা একটি রিয়েলিস্টিক ফ্যামিলি কাইন্ড অফ মুভি ছিল। 15 সালের একটা গ্রেট হিট মুভি হচ্ছে অঙ্কুশ হাজরা, সোহম চক্রবর্তী ও হিরোন অভিনীত জামাই 420। মিমি নুসরাত পায়েল অভিনীত এটি একটি ব্লকবাস্টার হিট কমেডি মুভি ছিল। 2015 সালে পাওলি দাম ও স্বস্তিকা মুখার্জি নিয়ে আসে এলজিবিটি কমিউনিটির জন্য ডিফারেন্ট টাইপের মুভি ফ্যামিলি অ্যালবাম। এটি ইন্ডিয়ার ডিফারেন্ট টাইপের একটি মুভি ছিল এবং আই থিঙ্ক এটা হিট হয়েছিল। 2015-এর সর্বোত্তম আকর্ষণ হচ্ছে জিৎ কোয়েলের বহুল প্রতীক্ষিত মুভি বেশ করেছি প্রেম করেছি। জিৎ কোয়েলের মুভির জন্য ফ্যানদের একটা আলাদা ক্রেজ থাকে। লাইক আমরা এখনও তো জিৎ কোয়েলের জুটির মুভির জন্য অপেক্ষা করতেছি, তাই না? জিৎ কোয়েল অভিনীত বেশ করেছি প্রেম করেছি একটা ব্লকবাস্টার হিট মুভি ছিল এবং এই মুভির প্রত্যেকটা গানও অসাধারণ। 15-এর আরেকটা বেস্ট আর্ট ফিল্ম ছিল লাবণ্য ও অমিতের কাহিনী, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস অবলম্বনে মুভি শেষের কবিতা। রবীন্দ্র ভক্তদের কাছে এই মুভির একটা অন্যরকম ক্রেজ ছিল। 2015-এর একটি কমার্শিয়াল রোমান্টিক হিট মুভি ছিল পারবো না আমি ছাড়তে তোকে, বনি সেনগুপ্ত ও কৌশানী চক্রবর্তীর অভিনীত। আর এই মুভি থেকে ঋতিকা আর বনি জুটি ভেঙে বনি কৌশানীর নতুন জুটি শুরু হয়। এটা রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা ছিল। 2015 সালে অঙ্কুশ হাজরা নুসরাত ফারিয়ার সাথে জুটি করে নিয়ে আসে নতুন মুভি আশিকি। মাহির পরে এর দ্বিতীয় বাংলাদেশি অভিনেত্রীর সাথে অঙ্কুশ হাজরার এটি দ্বিতীয় জুটি। আশিকি একটি কমার্শিয়াল হিট রোমান্টিক মুভি ছিল। 2015 সালের শেষের দিকে বিশাল হিট কাস্ট নিয়ে আসে ঋতুপর্ণ সেনগুপ্তর মুভি রাজকাহিনী। এটা পতিতালয়কে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য একটা নারীর যুদ্ধের এই কাহিনী অসাধারণ হিট হয়েছিল। 2015-তে দেব ও ঋতিকা সেন নিয়ে আসে ব্যতিক্রমধর্মী মুভি আরশিনগর। মুভিটা যেরকম হিট হওয়ার কথা সেরকম হিট না হলেও এটা একটা ভালো মুভি। ব্যতিক্রম কিছু দেখলে অবশ্যই দেখতে পারেন আরশিনগর। 15-এর শেষে বছরের শেষ আকর্ষণ হিসেবে আসে দুই কাপলের ট্রাজিক রোমান্টিক মুভি শুধু তোমারই জন্য। শ্রাবন্তী, মিমি, সোহম সবাই এটাতে পাওয়ার প্যাকড পারফরমেন্স করেছিলেন। কলকাতার অল্প কয়েকটি সেরা মুভি তালিকা করলেও এই মুভির নাম অবশ্যই আসবে। এই ছিল 2015-এর সেরা কিছু মুভি। এর মাঝে আপনার পছন্দের মুভি কোনটা কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।